আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য স্কুল অথবা কলেজের লাভ স্টোরি নিয়ে হাজির হইনি, বরং ইউনিভার্সিটির একটি সুন্দর লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে দুজন দুজনকে অসম্ভব ভালোবাসার পরও কেউ কাউকে বলতে পারে না। এরই মধ্যে মেয়েটির ফ্রেন্ড এসে তার পছন্দের মানুষকে প্রপোজাল করে বসে, আর এখন তাদের ভালোবাসার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জিয়া নামের একটা সুন্দর কিউট মেয়েকে দেখতে পাই, যে কিনা আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে এসেছিল। এখানে এসে তার হাই স্কুলের ক্রাশ জিহানকে সে দেখতে পায়। জিহানও এই একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছিল। জিয়া তখন জিহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে সে এই ইউনিভার্সিটিতে এসেছে শুধুমাত্র জিহানের জন্য। আর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই একদিন স্কুলে আসতে জিয়ার বেশ দেরি হয়ে গিয়েছিল। এখন লেট করে স্কুলে আসায় টিচার জিয়াকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। সেখানে আরো বেশ কয়েকটা ছেলেই দাঁড়িয়েছিল, তারাও জিয়ার মতো স্কুলে আসতে লেট করে ফেলেছিল। তাদের মধ্যে জিহানও ছিল। জিহান জিয়াকে এখান থেকে পালিয়ে যেতে বলে। জিয়া তো জিহানের মুখে এই কথাটা শুনে একটু অবাক হয়। জিহান আবারও জিয়াকে বলে, আমি টিচারকে ম্যানেজ করে নিব, তুমি পালিয়ে যাও। জিয়া তখন সত্যি সত্যি সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে টিচার অন্য আরেকটি ছেলেকে ধরে নিয়ে আসে সেখানে। ওই ছেলেটাও স্কুলে আসতে লেট করে ফেলেছিল। এখানে টিচার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? এখানে তো 5 জন ছিল, এখন 4 জন কেন? জিহান তখন টিচারকে বলে, টিচারের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এখানে তো 4 জনই ছিল। দূর থেকে এ সবকিছু জিয়া আবার লুকিয়ে লুকিয়ে দেখছিল। সেদিন থেকেই জিয়া জিহানকে পছন্দ করতে শুরু করেছিল। তারপর থেকে সে প্রায় প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে জিহানকে দেখত, কিন্তু সে জিহানের সাথে কথা বলতো না। জিয়া ঠিক করে সে খুব মন দিয়ে পড়াশোনা করবে, আর জিহান যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেও সে একই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে, আর আমরা দেখতে পাই জিয়া জিহানের পিছু পিছু ঘুরছিল আর ভাবছিল কিভাবে জিহানের সাথে কথা বলা যায়। তারপর জিয়া যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন জিহান আবার তাকে দেখতে পায়, আর দেখতে পেয়ে ডাক দেয়। এবার জিয়া তার কাছে যেতে গিয়ে পায়ে হোঁচটকে নিচে পড়েই যাচ্ছিল। তখন আবার জিহান তাকে ধরে নেয়, যার ফলে তাদের মধ্যে এরকম সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয়। কিন্তু বাস্তবে কিন্তু এরকম কিছুই হচ্ছিল না, অর্থাৎ এই সবকিছু জিয়ার কল্পনা ছিল। যাই হোক, জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এবার সত্যি সত্যি জিহান তাকে ডাক দেয়। জিয়া তখন বলে, তুমি কি আমাকে ডেকেছো? জিহান বলে, হ্যাঁ। তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তো তোমার সাথে একই ক্লাসে পড়তাম। আমার যতদূর মনে আছে তোমার নাম ফ্যাং জিয়া। জিয়া তো এটা শুনে মহা খুশি, কারণ জিহানের তার কথা মনে আছে। জিহান বলে, এখন থেকে তাহলে আমরা আবারও ক্লাসমেট হয়ে গেলাম। এখানে তারা দুজন নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ করে নেয়। তারপর দুজন হোস্টেলের দিকে যাওয়া শুরু করে, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তারা দুজন একটি জায়গায় অপেক্ষা করতে থাকে বৃষ্টি থামার জন্য, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছিল না। তারা দুজন দেখে দুইটা ছেলে মেয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে ছেলেটার শার্ট দুজনের মাথায় দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। দৃশ্যটা জিয়ার কাছে তো অনেক রোমান্টিক লাগে। তখনই দেখা যায় জিহান নিজের শার্ট খুলছিল, যা দেখে জিয়া মনে মনে ভাবে, এবার কি তাহলে তারা দুজনও ওই ছেলে মেয়ে দুটোর মতো করে যাবে? যাই হোক, এবার জিহান জিয়াকে নিয়ে ঠিক একইভাবে বৃষ্টির মধ্য দিয়ে যেতে থাকে। ঠিক সে সময় জিহানের ডাকে জিয়া আবারও বাস্তবে ফিরে আসে, অর্থাৎ এটাও জিয়ার কল্পনাই ছিল। তখনই জিহান বলে, আমার কাছে একটি আইডিয়া আছে। এটা বলে সে নিজের শার্ট খুলতে শুরু করে। জিয়া মনে মনে এটা ভেবে অনেক খুশি হচ্ছিল যে এবার নিশ্চয়ই তার স্বপ্নটা পূরণ হবে, কিন্তু দেখা যায় জিহান শার্ট মাথায় দিয়ে সেখান থেকে একাই চলে যায়। আর এটা দেখে বেচারি জিয়ার মনটাই ভেঙে যায়। তবে কিছুক্ষণ পর জিহান দুইটা পদ্মপাতা নিয়ে সেখানে হাজির হয়, একটা জিয়ার জন্য আর একটা ছিল তার নিজের জন্য। এবার জিয়া এটা দেখে অনেকটাই খুশি হয়, আর ভাবে এই ছেলেটা একদম বাচ্চাদের মতো, আর এই কারণে ওকে আমার এত ভালো লাগে। জিয়ার এখানে পুরনো একটা ঘটনা মনে পড়ে যায়, আর আমরা দেখি তারা যখন হাই স্কুলে পড়তো
তখন একদিন জিহান মজা করে তাদের ক্লাস টিচারের মাথার নকল চুল ফেলে দিয়েছিল। তখন সব স্টুডেন্টরা দেখে ফেলেছিল এই টিচার তো আসলে একটা টাকলা। আর এই ঘটনাটা মনে করে জিয়ার অনেক হাসি পেয়ে যায়। তারপর তারা দুজন পদ্মপাতা মাথায় দিয়ে সেখান থেকে বের হতেই যাবে, তখনই ওই সব থেকে একটা ছেলে বের হয়ে আসে আর মাথায় একটা ছাতা নিয়ে বলে একটা ছাতার দাম মাত্র কয়েকটা টাকা। জিহান ভাবে সত্যি তো, একটা ছাতা কিনে নিলেই তো হয়। তারপর তারা দুজনেই ওই শপের ভিতরে চলে আসে ছাতা কেনার জন্য। এখানে জিয়া ছাতা দেখে মনে মনে ভাবে এখানে মোট 4টা ছাতা আছে, কিন্তু শপের ভিতরে লোক আছে তারা 5 জন। প্রত্যেকে যদি একটি করে ছাতা কিনে নেয় তাহলে লাস্টে একটা অবশিষ্ট থাকবে, আর ওই একটা ছাতায় করে সে আর জিহান একসাথে যেতে পারবে। দেখতে দেখতে সব ছাতা বিক্রি হয়ে গিয়েছিল, আর মাত্র 2টা ছাতাই ছিল। জিহান যখন হ্যাঙ্গারে থাকা 2টা ছাতা নিতেই যাবে তখনই আরেকটি লোক আসে সেখানে ছাতা নিতে। এইটা দেখে জিয়া তখন জিহানের নাম ধরে ডাকে। জিহান তখন জিয়ার দিকে তাকায়, আর এই সুযোগে ওই লোকটি একটি ছাতা নিয়ে চলে যায়। তাই এখন পড়ে থাকে মাত্র একটি ছাতা, যার ফলে এই একটি ছাতা করে জিহান আর জিয়াকে যেতে হবে। বাইরে আসার পর জিয়া তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কেননা একে তো সে তার ক্রাশের সাথে যেতে পারবে, তার উপর আবার একই ছাতার নিচে। কিন্তু যখন তারা ছাতা মাথায় দিয়ে বাইরে নামে তখনই দেখা যায় বৃষ্টি থেমে যায়, যার ফলে জিয়ার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বেচারি জিয়া কত কি নেই কল্পনা করেছিল, কিন্তু সেগুলো আর বাস্তবে হলো না। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। তারপর তারা দুজন হোস্টেলের দিকে যেতে থাকে। হোস্টেলের সামনে এসে জিহান জিয়াকে বলে আমাদের হোস্টেলগুলো যেহেতু পাশাপাশি তাই এখন থেকে আমাদের মাঝে মধ্যেই দেখা হবে। এই কথা শুনে জিয়া আবারও খুশি হয়ে যায়। তারপর জিহান জিয়াকে বিদায় জানিয়ে নিজের হোস্টেলে চলে যায়। এদিকে জিয়া মনে পড়ে এই সব কিছুর মাঝে সে তো জিহানের নাম্বারটা নিতেই ভুলে গিয়েছে। জিয়া তখন জিহানকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু জিহান ততক্ষণে এখান থেকে চলে গিয়েছিল, তাই জিয়া আর তাকে খুঁজে পায় না। তবে সে এটা ভেবে অনেক খুশি ছিল যে আজ সে তার ক্রাশ জিহানের সাথে কথা বলতে পেরেছে। এবার জিয়া ঠিক করে সে জিহানের দেওয়া এই পদ্মপাতাটা খুব যত্ন করে রেখে দিবে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় জিয়া তার বাবার রেস্টুরেন্টে গিয়েছিল। তার বাবা তাকে পদ্মপাতা দিয়ে তৈরি স্পেশাল একটি খাবার খেতে দেয়। জিয়ার কাছেও খাবারটা অনেক ভালো লাগে। জিয়া তখন তার বাবাকে জিজ্ঞাসা করে তিনি পদ্মপাতা কোথায় পেয়েছে। উত্তরে জিয়ার বাবা বলে জিয়া এখানে আসার সময় সাথে করে যে পদ্মপাতাটা নিয়ে এসেছিল সেটা দিয়েই তিনি এই খাবারটা বানিয়েছে। এটা শুনে জিয়া তো চিৎকার করে কান্না করতে থাকে। মেয়েটা ভেবেছিল তার ক্রাশের দেওয়া প্রথম জিনিস সে যত্ন করে রেখে দিবে, কিন্তু তার বাবা সেটা রান্না করে ওকেই খেতে দিয়েছে। কি একটা অবস্থা। যাক, এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। এই সময় ইউনিভার্সিটিতে মিলিটারি ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল, আর এই কয়েকদিনে একবারও জিয়ার সাথে জিহানের দেখা হয়নি। আজ হঠাৎ করে জিহানের সামনে চলে আসলে জিয়া সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে তো গিয়েছিল, কিন্তু ভুলবশত ছেলেদের ওয়াশরুমে গিয়ে ঢুকে পড়েছিল, আর তাড়াতাড়ি করে লজ্জায় সে তখন বাইরে চলে আসে। তারপর ক্যান্টিনে বসে জিয়া যখন খাবার খাচ্ছিল তখন সে দেখতে পায় এখানে জিহানও আছে, তাই জিয়া নিজের মুখটা লুকিয়ে নেয়। জিয়া জিহানকে দেখে এভাবে লুকাচ্ছিল তার কারণ হলো এই কয়েকদিন ধরে রোদে ট্রেনিং করার ফলে সে দেখতে অনেক কালো হয়ে গিয়েছিল, তাই লজ্জায় সে এখন জিহানের সামনে যেতে চাইছিল না। এদিকে জিয়ার রুমমেটরা প্রচুর ক্রিম মাখে ফর্সা হওয়ার জন্য, সেই সাথে স্কিন কেয়ারও করে, কিন্তু জিয়া এসব কোনোদিনই করেনি। আর ক্রিম বলতে তার কাছে শুধু একটা ক্রিমই আছে যেটা ময়শ্চারাইজারের কাজ করে, তাই বাকিদের এত সুন্দর স্কিন দেখে জিয়ার খুবই খারাপ লাগে। যাই হোক, পরের দিন জিয়া অফিসে কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে আসলে দেখতে পায় সেখানে জিহান আর তার ফ্রেন্ড কাই বসে বসে কিছু কাজ করছে। জিয়া তার অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে মুখ ডেকে চলে যাচ্ছিল, তখন টিচার জিয়া সহ জিহানদেরকে ডাক দিয়ে বলে কিছু জিনিস দেয়ালে টাঙিয়ে দেওয়ার জন্য। ব্যাস, জিয়া তো এখানে ফেসে যায়। কাই তখন ময়ের উপর উঠে দেয়ালে জিনিসগুলো টাঙিয়ে দিতে থাকে, আর জিয়াকে তারা দায়িত্ব দিয়েছে দূর থেকে দেখে যেন সে বলে ঠিক জায়গা মতো এগুলো ঝুলানো হয়েছে কিনা। কিন্তু জিয়া না দেখেই বলতে থাকে ঠিক জায়গায় টাঙানো হয়নি। এভাবে সে একবার ডান দিকে আর একবার বাম দিকে সরাতে বলে।
জিয়ার এরকম অদ্ভুত ব্যবহার দেখে জিহান তখন জিয়ার কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? তবে এবারও জিয়া জিহানকে নিজের কালো হয়ে যাওয়ার মুখ না দেখানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এদিকে তখন ময়ের উপর থেকে কাই নিচে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়ে যায়, তাই তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। কাই এটা ভেবে খুশি হচ্ছিল যে পায়ে ব্যথা পাওয়ার জন্য তাকে এখন আর মিলিটারি ট্রেনিং করতে হবে না। অন্যদিকে জিহান মেডিকেল রুম থেকে বাইরে বেরিয়ে আসে। জিয়া তাকে জিজ্ঞাসা করে কাই এখন কেমন আছে। জিহান জানায় কাই এখন ঠিক আছে। তারপর সে জিয়াকে জিজ্ঞাসা করে জিয়া কেন আজ তাকে দেখেও না দেখার ভান করছে। উত্তরে জিয়া বলে রোদে থেকে থেকে সে কালো হয়ে গিয়েছে, এজন্য সে জিয়ানের সামনে আসতে চায় না। এই কথা শুনে জিহান তো হাসতে থাকে। এদিকে বেচারি জিয়া ভাবে কালো হয়ে গেছে বলে জিহান তাকে নিয়ে মজা করছে। এবার জিহান বলে মিলিটারি ট্রেনিং করার সময় সবাই একটু কালো হয়ে যায়, দেখো আমিও কালো হয়ে গিয়েছি, তাই বলে কি আমি তোমার থেকে লুকিয়েছি? জিহান জিয়াকে আরো বলে আচ্ছা তোমার ফেসবুক আইডি দাও। এটা শুনে জিয়া তো অনেক খুশি হয়ে যায়। এর মানে এখন থেকে সে জিয়ানের সাথে ফোনেও কথা বলতে পারবে। কিন্তু তখনই দেখা যায় চার্জ না থাকায় জিহানের ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য জিহান জিয়ার আইডি দিয়ে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। যাই হোক, রাতের বেলা দেখা যায় জিয়া অপেক্ষা করছিল যে জিহান কখন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। কিছুক্ষণ পর জিয়া দেখে জিহান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই খুশিতে জিয়া তো নাচতে শুরু করে দেয়। তারপর সে দেখতে পায় জিহানের করা প্রতিটা পোস্টে জিয়ার রুমমেট সুহি নামের একটি মেয়ে লাইক কমেন্ট করে। এটা দেখে জিয়ার একটু মন খারাপ হয়, কারণ সুহি ছিল অনেক সুন্দরী, ব্রিলিয়ান্ট এবং ইন্টেলিজেন্ট, পাশাপাশি সব ছেলেদের ক্রাশ। সেই তুলনায় জিয়া তো কিছুই না। তারপর দেখা যায় একদিন সুহি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখন তার উপর নজর পড়ে কায়ের। কাই তো প্রথম দেখাতেই সুহির প্রেমে পড়ে গিয়েছিল। সে সুহির সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, আর তাদেরকে দূর থেকে জিয়া দেখছিল। কায়ের ফ্লার্টিং এ ইমপ্রেস হওয়ার বদলে সুহি তো বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে খাবার খাওয়ার পর জিয়া জিহানকে মেসেজ করে বলে আজ আমি তোমার বন্ধুকে মেয়েদের সাথে ফ্লার্ট করতে দেখলাম। মেসেজ পাঠিয়ে জিয়া ওয়েট করতে থাকে কখন জিহান রিপ্লাই দিবে, কিন্তু জিহান রিপ্লাই না দিয়ে জিয়ার সামনে এসে বলে কাকে দেখেছো তুমি? জিয়া তো হঠাৎ করে জিহানকে দেখে একদম অবাক হয়ে যায়, আর ভাবতে থাকে রিপ্লাই দেওয়ার বদলে মানুষটা তার সামনে এভাবে হাজির হয়ে যাবে, এটা সে একদমই আশা করেনি। তারপর দেখা যায় জিহান আর জিয়া একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে তখন সুহিও ছিল। এখন পাশের রাস্তা দিয়ে কাই সাইকেলে করে কোথাও যাচ্ছিল। সুইকে দেখে সে হা করে তার দিকে তাকিয়ে থাকে, যার ফলস্বরূপ দেয়ালের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়েও তার শিক্ষা হয় না, তখনও সে সুহির সাথে ফ্লার্ট করতেই থাকে। এদিকে সুহির কিন্তু কাইকে একদমই পছন্দ না। সুহি কোনো কথা না বলে জিয়াকে নিয়ে হোস্টেলের দিকে যেতে থাকে। তারপর সন্ধ্যায় দেখা যায় কাই জিয়াকে অনেক খাবার কিনে দিচ্ছিল। এর কারণ জিয়া হচ্ছে সুহির রুমমেট। কাই এখন জিয়ার মাধ্যমে সুহিকে ইমপ্রেস করতে পারবে। এদিকে দেখা যায় সুহিও সেদিনের পর থেকে জিয়ার সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছিল, কারণ ও দেখেছে জিহানের সাথে জিয়া বেশ ক্লোজ। এখন জিয়ার মাধ্যমে সুহি জানতে পারবে জিহান কি পছন্দ করে আর কি পছন্দ করে না। তারপর দেখা যায় সুহি জিয়ার কাছে এসে বলছিল তুমি কি বলতে পারবে জিহান কি কি পছন্দ করে? অন্যদিকে একইভাবে কাই জিয়াকে জিজ্ঞাসা করে সুহি কি কি পছন্দ করে। এদের দুজনের জন্য জিয়া পড়ে যায় মহা মুশকিলে। পরের সিনে দেখা যায় জিয়া রাশিয়ান ভাষা শিক্ষার একটি ক্লাসে ভর্তি হয়েছিল। এই ক্লাসে জিহানও ছিল। মূলত এই জন্যই জিয়া এই ক্লাসে ভর্তি হয়েছিল, যাতে সে জিহানের কাছাকাছি থাকতে পারে। এদিকে জিহানও জিয়াকে দেখে অনেক খুশি হয়েছিল। তারপর দেখা যায় জিয়া একটি মেডিকেল ক্লাসে ভর্তি হয়। এখানেও জিহান ছিল। দুজনেই দুজনকে দেখে খুশি হয়। তারপর এক্সারসাইজ ক্লাসেও তাদের দুজনকে দেখা যায়। এখানে যিনি এক্সারসাইজ টিচার হিসেবে ছিলেন তিনি নিজেই অতিরিক্ত মাংস বিশিষ্ট একটা প্রাণী ছিল, না মানে টিচার ছিল আর কি। যাই হোক, তারপর একটি ফটোগ্রাফি গ্রুপকে দেখানো হয়। সব স্টুডেন্টরা সুন্দর একটি লোকেশনে এসেছিল ভালো ভালো ছবি ওঠানোর জন্য। জিহান যেহেতু এই গ্রুপে ছিল তাই তার দেখা দেখি জিয়াও এখানে ভর্তি হয়েছিল। এখন অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করায় ক্লান্ত হয়ে জিয়া বসে পড়ে। জিহান তখন তার কাছে এসে হাতে থাকা ব্যাগটি দিয়ে জিয়াকে রোদ থেকে বাঁচাতে ছায়া দিতে থাকে, আর এটা দেখে জিয়া তো অনেক খুশি হয়। তারপর জিহান
আস্তে আস্তে জিয়াকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এটা বলে সে জিয়ার হাতটা ধরে দৌড়াতে থাকে। বিষয়টা জিয়ার কাছে অনেক বেশি রোমান্টিক লাগে। তারপর জিহান জিয়াকে নিয়ে বেশ কিছুটা দূরে একটি জায়গায় চলে আসে। জায়গাটা খুবই সুন্দর ছিল। জিহান হঠাৎ করে জিয়াকে নড়াচড়া করতে মানা করে। ধীরে ধীরে জিহান জিয়ার কাছে আসতে থাকে। জিয়া তো মনে মনে বলতে থাকে জিহান কি এখন থেকে কিস করবে। তবে দেখা যায় সেখানে একটা পোকা ছিল, যেটা সরানোর জন্যই মূলত জিহান তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছিল। এদিকে জিয়া তো ওভারথিঙ্ক করে বসেছিল। যাই হোক, তারপর জিয়া জিহানকে জিজ্ঞাসা করে, তুমি অন্য ক্লাসগুলোতে এখন আর যাও না কেন? জিহান বলে, তোমাকে বলতে ভুলে গেছি, ওই ক্লাসগুলো থেকে আমি রিজাইন নিয়ে নিয়েছি আর এ ফটোগ্রাফি ক্লাবে জয়েন করেছি। এটা শুনে জিয়া তো হতাশ হয়ে একটা ফেক স্মাইল করে। মানে এত কষ্ট করে সে যার জন্য সব ক্লাসগুলোতে ভর্তি হয়েছিল সেই কিনা এখন আর ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে না। এবার জিয়া প্রতিটা ক্লাসে গিয়ে টিচারকে বলতে থাকে আমি রিজাইন করতে চাই, কিন্তু সব টিচাররাই জিয়ার মুখের উপর বলে দেয় এখন রিজাইন করা যাবে না, ক্লাসে স্টুডেন্টদের সংখ্যা কমে গিয়েছে, তাই তোমাকে এখন এ ক্লাসে থাকতেই হবে। আর এসব শুনে জিয়া তো মন খারাপ করে বসেছিল। তখন সে একটি রাশিয়ান ছেলে আর জিয়ানকে দেখতে পায়। রাশিয়ান ছেলেটি রাশিয়ান ভাষায় জিয়ানকে জিজ্ঞাসা করছিল ওয়াশরুমটা কোন দিকে, যার ভাষা জিয়ান বুঝতে পারছিল না। তখন জিয়া সে ছেলেটিকে রাশিয়ান ভাষায় বলে দেয় ওয়াশরুমটা ওই দিকে। এটা দেখে জিয়ান তো অনেক অবাক হয়ে যায় আর জিয়ার প্রশংসা করতে থাকে যে এত কম সময়ে সে রাশিয়ান ভাষা শিখে ফেলেছে। এবার প্রশংসা শুনে জিয়ান নিজেও খুশি হয়ে যায়। পরদিন সকালে সুহি আর জিয়া যখন হোস্টেলে ছিল তখন কেউ একজন বাইরে থেকে জোরে জোরে সুহির নাম ধরে ডাকছিল। আসলে এটা ছিল কাই। ও সুহির জন্য খাবার নিয়ে এসেছিল। জোরে জোরে চিৎকার করতে থাকায় হোস্টেলের গার্ড ঝাড়ু নিয়ে কাইকে তাড়া করে, কেননা ওর জন্য সবাই ডিস্টার্ব হচ্ছিল। তারপর লাইব্রেরিতে যখন সুহি আর জিয়া পড়াশোনা করছিল সেখানেও কাই চলে এসে সুহির পাশে বসে পড়ে। বিরক্ত হয়ে সুহি তখন সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া বসে বসে ভাবতে থাকে জিয়ানও হয়তো তার উপর এভাবেই বিরক্ত হয়। ঠিক তখনই জিহান জিয়াকে মেসেজ করে বলে আজ দুপুরে কি তুমি ফ্রি আছো? জিহান জিয়াকে মেসেজ করেছে এতেই জিয়া অনেক খুশি হয়ে যায়। এর মানে জিহান জিয়ার সাথে থাকতে মোটেও বিরক্ত বোধ করে না। তারপর তারা দুজন চলে যায় একটি রেস্টুরেন্টে। দুজনে ড্রিঙ্কস করার পর একে অন্যদিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কিস হতেই যাবে, কিন্তু দেখা যায় এটাও আসলে জিয়ার কল্পনাই ছিল। এই মেয়েটা একটু বেশি কল্পনা জগতে ডুবে যায়। যাই হোক, ওদের সাথে সেখানে কাইও ছিল। জিয়াকে এরকম ফেস বানাতে দেখে জিহান ভাবে ও কি কাইকে কিস করতে যাচ্ছে নাকি। জিহান তখন জোরে ধমক দিয়ে জিয়াকে ডাকে আর জিয়া তো পড়ে যায় লজ্জায়। সে এতক্ষণ কি না কি ভাবছিল। এবার জিয়া জিহানকে বলে তুমি এত জোরে কথা বলছো কেন? জিহান বলে আমি যদি জোরে কথা না বলতাম তাহলে এতক্ষণে তুমি কাইকে কিস করে ফেলতে। যাই হোক, এখানে কাই তাদের দুজনকে ডেকেছিল যাতে খুব সহজে সে সুইকে পটাতে পারে। তাই কাই তাদেরকে বলে তোমাদের দুজনকে এখন থেকে কাপল হওয়ার অভিনয় করতে হবে। তোমাদের দুজনকে একসাথে দেখলে সুহি হয়তো আমার সাথে প্রেম করতে রাজি হয়ে যাবে। এবার জিয়া আর জিহান কাইকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওদের রাজি হতে দেখে কাই তো খুশিতে পাগলের মতো নাচতে থাকে। কিন্তু মহা সমস্যায় পড়ে যায় তারা দুজন যে ওদের নাকি এখন প্রেমের অভিনয় করতে হবে। জিয়া তো মনে মনে খুশি হচ্ছিল, কারণ প্রেমের অভিনয় হলো জিহানের সাথে সে সময় কাটাতে পারবে। তারপর দেখা যায় হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাই সুহিকে কিভাবে পটাবে সে নিয়ে আলোচনা করছিল। তখন সেখানে সুহি চলে আসে আর জিহানকে তার ছোট্ট একটা হেল্প করতে বলে। এজন্য জিহানও তার সাথে চলে যায়। এটা দেখে কাই এবং জিয়া দুজনের মনটাই খারাপ হয়ে যায়। এদিকে রাতে হোস্টেলের রুমে ফিরে এসে জিয়া দেখে সুহি এখনো ফিরেনি। তাই জিয়া মনে করে সুহি হয়তো এখনো জিয়ানের সাথেই রয়েছে। এটা ভেবে তার মনটা আবারও খারাপ হয়ে যায়। মন খারাপ থাকায় জিয়া একটা ডোরিমনের ছবি তুলে সেটাকে প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দেয়। অপরদিকে এটা দেখে জিহান জিয়াকে মেসেজ করে বলে তোমার কি কোনো কারণে মন খারাপ? জিহানকে মেসেজ করতে দেখে জিয়া বুঝে যায় সে এখন সুহির সাথে নেই। এবার তারা দুজন বেশ কিছুক্ষণ কথা বলে। তারপর জিয়া দেখে হঠাৎ করে তার ফোনটা আর কোনো কাজ করছে না, অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছিল আর কি। তাই আজ আর তার জিহানের সাথে কথা বলা হয় না। যাই হোক, পরের দিন সকালে জিয়া তার ফোনটা সারানোর জন্য একটি দোকানে চলে আসে। দোকানে থাকা লোকটি জানায় ফোন সারাতে একদিন সময় লাগবে,
তাই মন খারাপ করে জিয়া সেখান থেকে বেরিয়ে আসে আর ভাবে এখন সে জিহানের সাথে কিভাবে কথা বলবে। ঠিক তখনই সেখানে জিহান চলে আসে আর জিয়াকে জিজ্ঞাসা করে, কাল তুমি আমার মেসেজের উত্তর দাওনি কেন? জিয়া বলে তার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর জিহান বলে ফটোগ্রাফি ক্লাসে তাকে সুন্দর কিছু ছবি তোলার কাজ দেওয়া হয়েছে। জিহান জিয়াকেও তার সাথে কাজে অংশগ্রহণ করতে বলে আর এতে করে জিয়াও রাজি হয়ে যায়। তারপর দেখা যায় জিয়া রেডি হচ্ছিল জিহানের সাথে যাওয়ার জন্য। সে এক একটা ড্রেস পরে আয়নার সামনে এসে দেখছিল কোনটাতে তাকে বেশি ভালো লাগে। শেষ বেশ লাল রঙের একটা ড্রেস পরে জিয়া বের হয় জিহানের সাথে যাওয়ার জন্য। এদিকে বাস স্টপে এসে জিয়া দেখতে পায় তার ড্রেসের মতো সেম ড্রেস পরেছিল সেখানে থাকা একজন মহিলা। এমনকি বাসের ভিতরেও 2-3 জন একই ড্রেস পরেছিল। মানে জিয়া এই ড্রেসটা পরে এসেছিল যেন জিহানের চোখে তাকে একটু ইউনিক লাগে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই ড্রেসটা খুবই কমন, এই কারণে জিয়া বিরক্ত হয়ে যায়। তখনই জিয়ান বলে, বাহ, তোমার ড্রেসটা তো খুবই সুন্দর, এমনকি দেখা যাচ্ছে অনেক পপুলার, অনেকে এটা পরে রয়েছে। জিয়া তখন বিরক্ত করে একটা ফেস বানিয়ে বলে, হবে হয়তো। তারপর তারা দুজন গান শুনতে শুনতে বাসে করে যেতে থাকে। এখানে জিয়া মনে মনে ভাবে টিভির মধ্যে নায়িকারা যেমন করে নায়কদের কাঁধে মাথা রেখে ঘুমায় সেও ঠিক এরকমই করবে। এবার জিয়া ঘুমের অভিনয় করে জিহানের কাঁধে মাথা রাখতে যায়, কিন্তু জিহান ততক্ষণে উঠে পড়েছিল আর সেখানে অন্য একটি লোক বসেছিল, যার ফলে জিহান মনে করে ওই লোকটার কাঁধেই মাথা রাখে। যা দেখে লোকটা তো ওর দিকে তাকিয়ে থাকে। জিয়া যখন দেখে এটা জিহান নয় অন্য কেউ, তখন সে ভূত দেখার মতো করে চমকে ওঠে। তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। এখানে জিহান মডেল কোথায় খুঁজে পাবে, তাই জিয়াই সুন্দর সুন্দর কিছু ছবি তোলে। এই সময় একটি চোর সেখানে এসে জিহানের ওয়ালেট চুরি করে পালিয়ে যায়। জিয়া অনেক দৌড়াদৌড়ি করে চোরের কাছ থেকে ওয়ালেটটা উদ্ধার করে নিয়ে এসে জিহানকে দেয়। তাই জিহান তাকে ধন্যবাদ জানিয়ে বলে, ওয়ালেটটা চুরে নিয়ে গেলেও তেমন কিছু হতো না, কারণ এর মধ্যে কোনো টাকাই ছিল না। তারপর তারা দুজন গাড়িতে করে ফিরে আসতে থাকে। রাস্তায় জিয়া ঘুমিয়ে পড়লে জিহান ওর হাতটা জানালার কাছে রাখে যাতে জিয়ার মাথা জানালা লেগে ব্যথা না পায়, কিন্তু জিয়া তো জিহানের কাঁধের উপরেই মাথা রাখে। জিহান তখন কিছু না বলে শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, পরের দিন জিয়া একটি সুপার শপে এসেছিল কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখানে আবার জিহান জব করে। জিয়া ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিহান জানায় সে এখানে পার্ট টাইম জব করে। এরপর থেকে যেন জিহানের সাথে তার বেশি বেশি দেখা হয়, এই জন্য পুরো ক্লাসকে সে ট্রিট দিতে চায়। আর এই জন্য ওই সুপার শপ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে স্ন্যাক্স কিনতে থাকে। আবার ক্লাসে যদি কারো স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয় তাহলেও জিয়া নিজ দায়িত্বে তা কিনে আনার জন্য জিহানের শপে চলে আসে। এইসব দেখে জিহান একটু অবাকই হয় যে জিয়া এত বেশি স্ন্যাক খায় কেন। এরকমই একদিন স্ন্যাক কিনতে এসে জিয়া দেখতে পায় সুহিও এখানে এসেছে খাবার কিনতে। আসলে সে জিহানের সাথে দেখা করার উদ্দেশ্যেই এখানে এসেছিল। এদের দুজনকে একসাথে দেখে জিয়া তো অনেক জ্বালাস হতে থাকে। আর ভুলবশত পিছনে ঘুরতেই সে ভুল করে এই শপের মালিককে চড় মেরে দেয়। এতে তো তিনি অনেক রেগে যায়। এখানে জিয়া বোঝানোর চেষ্টা করে সে ইচ্ছে করে এটা করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু কে শুনে কার কথা? তিনি শাস্তি স্বরূপ জিয়াকে এই পুরো শপটা পরিষ্কার করতে বলে। আর কোনো উপায় না থাকায় জিয়াকেও তাই করতে হয়। আর দূর থেকে এ কাণ্ড দেখে জিহান তো হাসতে থাকে। এদিকে জিয়া তাকে হাসতে মানা করে নিজের কাজে লেগে পড়ে। পরের দিন দেখা যায় আজও জিহান আর জিয়া একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। তারা দুজন শপে থাকা বড় একটি সেলফ ফেলে দিয়েছিল, আর এই জন্য শপের মালিক জিহানকে এবার কাজ থেকেই বের করে দেয়। যার জন্য জিহান মন খারাপ করে বাইরে এসে জিয়াকে বলে, আমি এখানে কাজ করে টাকা জমিয়ে তোমাকে একটা গিফট কিনে দিতে চেয়েছিলাম, কারণ সেদিন তুমি অনেক কষ্ট করে আমার ওয়ালেট ফিরিয়ে নিয়েছিলে। এটা শুনে জিয়া তো খুবই অবাক হয় যে তাকে গিফট কিনে দেওয়ার জন্য জিহানে পার্ট টাইম জবটা করত। এবার জিয়া জিহানকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। এখানে খাবার খাওয়ার সময় জিহানের ভীষণ ঝাল লেগে যায়, কারণ সে ঝাল খাবার একদমই খেতে পারতো না। কিন্তু সে জিয়াকে বুঝতে দিতে চাইছিল না, কিন্তু অবশেষে সে আর ওই খাবারটা খেতেই পারছিল না। তারপর দেখা যায় জিহান জিয়াকে একটি হেয়ার ব্যান্ড কিনে দেয়, কারণ সে দেখেছিল
খাবার খাওয়ার সময় জিয়ার চুলগুলো বারবার সামনে চলে আসছিল। জিয়াও এতে অনেক খুশি হয়। অন্যদিকে সুহিকে দেখা যায় সে রাতে হোস্টেলে ফিরে এসেছিল। সুহির কাছে মনে হয় কেউ তাকে পিছন থেকে ফলো করছে, আর তাই সে দ্রুত হোস্টেলের ভিতরে চলে যায়। আসলে এটা ছিল কাই। সে সুহিকে পাহারা দেওয়ার জন্যই পিছন পিছন আসছিল, যাতে সুহি কোনো বিপদে না পড়ে। এখানে কাই ঠিক করে সে প্রতিদিনই এভাবে সুহির খেয়াল রাখবে। কিন্তু সুহি গার্ডকে ডেকে নিয়ে আসে তার পিছু কে নিয়েছিল এটা দেখার জন্য। কাই তখন ভয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়ার সাথে দেখা হলে কাই তাকে সব ঘটনা খুলে বলে। জিয়া তখন বলে, গার্ড তোমাকে তাড়া করেছিল ঠিকই তো আছে, রাতে যদি কেউ ওইভাবে একটা মেয়েকে ফলো করে তাহলে লোকজন তো ভুলভাল ভাববেই। তারপর কাই জিয়াকে দেখায় সে একটি বই পড়ছে, যেখানে মেয়েদের সাইকোলজি ফ্যাক্ট সম্পর্কে লেখা রয়েছে, যে কিভাবে মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে বোঝা যায় সে কাউকে ভালোবাসে কিনা। এই সময় সেখানে জিহান আসে আর জিজ্ঞাসা করে, তোমরা দুজন এখানে কি করছো? জিয়া তখন একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, আমরা বই পড়ছিলাম। কাই লক্ষ্য করে জিয়ানের সাথে কথা বলার সময় জিয়া লজ্জা পাচ্ছে। একটু আগে কাই বইয়ে পড়েছিল মেয়েদের সাইকোলজি অনুযায়ী তারা যাকে পছন্দ করে তার সামনে গেলে লজ্জা পায়। ফলে কাই বুঝে যায় যে জিয়া সত্যি সত্যি জিহানকে পছন্দ করে। তারপর জিহান চলে গেলে সে জিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। জিয়া তো ধরা পড়ে গিয়েছিল, তাই সে স্বীকার করে নেয় যে সে জিহানকে পছন্দ করে। সেই সাথে কাইকে মানা করে সে যেন এই কথাটা জিহানকে না জানায়। আর এবার কাইকে পটানোর জন্য জিয়া তাকে খাবার কিনে দিতে থাকে। কাই বলে, যতদিন পর্যন্ত তুমি আমাকে এভাবে খাবার কিনে দিতে থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার সিক্রেটটা সিক্রেটই রাখবো। এটা শুনে তো জিয়া অবাক হয়। এর মানে তাকে এখন থেকে প্রতিদিনই কাইকে ঘুষ হিসেবে খাবার কিনে দিতে হবে। যাই হোক, পরের সিনে দেখা যায় কাই জিয়াকে বলছিল আজ যেন সে জিহানকে তার মনের কথাটা বলে দেয়, কিন্তু জিয়া সাহস করে বলতে পারছিল না। তখনই কাই বুদ্ধি দেয় জিহান আসলে সে জিয়াকে ধাক্কা দিয়ে জিহানের উপর ফেলে দিবে, আর তখন যেন জিয়া জিহানকে প্রপোজাল করে দেয়। জিয়া এবার তার বুদ্ধিতে রাজি হয়ে যায়। তারপর প্ল্যান মতো জিহান আসলে কাই জিয়াকে ধাক্কা দিতে যায়, কিন্তু জিয়া তার আগেই সরে যায়। ফলে কাই নিজেই সেখানে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পায়। রাগী চোখে সে তখন জিয়ার দিকে তাকিয়ে থাকে। তবে জিয়া তো তাকে এভাবে পড়ে যেতে দেখে নিজের হাসি থামাতেই পারছিল না। তারপর থেকে কাই জিয়াকে আবারও বিভিন্ন আইডিয়া দিতে থাকে যাতে করে সে জিহানের কাছাকাছি আসতে পারে, কিন্তু কোনো আইডিয়াই কাজে আসছিল না। তাই কাই তাকে আবারও একটা বুদ্ধি দেয়। সে জিয়াকে সুন্দর করে সেজে জিহানের সাথে কোথাও ঘুরতে যেতে বলে। জিয়াও খুব সুন্দর করে সেজে হাই হিল পরে জিহানের সাথে বের হয়, কিন্তু এত উঁচু জুতা পরে সে ঠিকভাবে হাঁটতেই পারছিল না। এটা দেখে জিহান তার জন্য একজোড়া জুতা কিনে আনে। তারপর তারা দুজন দুষ্ট মিষ্টি ঝগড়া করতে থাকে। এদের দুজনকে একসাথে সুহি আবার দেখে অনেকটাই কষ্ট পায়, আর এই ব্যাপারটা জিয়াও লক্ষ্য করে। তারপর সুহিকে দেখা যায় সে জিয়াকে সবসময় ইগনোর করতে থাকে, যা দেখে জিয়ার অনেক খারাপ লাগে। তারপর রাতে জিয়া যখন মন খারাপ করে বসেছিল তখন কাই তাকে মেসেজ করে বলে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে যেখানে প্রত্যেকে নিজের মনের কথা অন্যকে জানায়। কাই বলে তুমি নিজের পরিচয় গোপন রেখে জিহানকে প্রপোজাল করতে পারো এই অ্যাপসের সাহায্যে। জিয়ার কাছে এই আইডিয়াটা অনেক পছন্দ হয়, তাই জিয়া ওই অ্যাপসে ঢুকে দেখতে পায় কেউ একজন তার নামে প্রোফাইল খুলে জিহানকে প্রপোজাল করে ফেলেছে। এটা দেখে সে তো একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কে এই কাজটা করলো। ওর মনে হয় এই কাজটা হয়তো সুহি শত্রুতা করে করেছে, কিন্তু ওর কাছে কোনো প্রমাণ নেই যে আসলে কাজটা সুহি করেছে। যাই হোক, পরের দিন কলেজে জিয়া মাস্ক পরে ঘোরাঘুরি করছিল। তারপর আবার নিজেই বলতে থাকে আমার মাস্ক পরার কি দরকার, কাজটা তো আর আমি করিনি। আসলে যে ওই পোস্টটা করেছিল তার আর জিহানের আজ দেখা করার কথা ছিল। জিহানকে আসতে দেখে জিয়া একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। সে আসলে দেখতে চাইছিল জিহান কার সাথে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পর এখানে সুহি আসে। জিয়া লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। এখানে সুহি জিয়ানকে কিছু সুন্দর ফটো তুলে দিতে বলছিল। জিয়া বুঝতে পারে আজ সুহি জিয়ানকে প্রপোজাল করতে আসেনি। এরই মধ্যে গাড়ি চলে গেলে তারা দুজন জিয়াকে সেখানে দেখতে পেয়ে যায়। জিহান তখন জিয়াকে বলে সুহির ফটো তুলতে সাহায্য করতে। জিয়া তখন মানা করতে পারে না।
আর সাহায্য করতে লেগে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় জিয়া ঠিক করেছিল সে সুহির মতো সুন্দরী হবে, যাতে জিহান তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। যে ভাবা সেই কাজ। জিয়া বিভিন্ন মেকআপ প্রোডাক্ট কিনে সেগুলো নিজের উপর ট্রাই করে দেখে, কিন্তু তাকে দেখতে যে কতটা ভয়ঙ্কর লাগছিল এটা সে বুঝতেই পারছিল না। জিয়া মনে করেছিল তাকে হয়তো খুবই সুন্দরী লাগছে। এই ভয়ঙ্কর সুন্দর লুক নিয়ে সে কায়ের সাথে দেখা করতে যায়। এখানে কাই তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে জিয়া এমন ডাইনের মতো করে কেন সেজেছে। এদিকে রেস্টুরেন্টে থাকা একটি মেয়ে বলছিল এখন থেকে সে আর মাংস খাবে না, মাংস খেয়ে সে নাকি মোটা হয়ে যাচ্ছে। ব্যাস এই কথাটা আবার জিয়া শুনতে পেয়ে যায়। সে ঠিক করে সুন্দরী হওয়ার জন্য সে নিজেও আরো চিকন হবে, এই জন্য সে ডায়েট কন্ট্রোল করা শুরু করে দেয়। অন্যদিকে জিহানকে এসব খাবার খেতে দেখে জিজ্ঞাসা করে তুমি এসব ঘাস পাতা কেন খাচ্ছ। এই বলে সে নিজের ভালো খাবারগুলো তাকে খেতে দেয়। এখন লোভ সামলাতে না পেরে ডায়েট কন্ট্রোলের কথা ভুলে গিয়ে জিয়া খাবারগুলো খেতে শুরু করে। ওর কাছে খাবারটা খুবই ভালো লাগে। তারপর জিয়া হোস্টেলে ফিরে আসে। হঠাৎ করে দেখা যায় সুহি সেন্সলেস হয়ে পড়ে। জিয়া তখন সুইকে নিয়ে হসপিটালে যায়। সে সাথে জিয়া এই কথাটি জিহান আর কাইকেও জানিয়ে দেয়। কাই এটা জেনে তাড়াতাড়ি করে সুহির কাছে ছুটে আসে। হসপিটালে আসার পর কাই জিয়া আর জিহানকে বলে তোমরা এখন চলে যাও, আমি সুহির এখানে থাকবো। জিয়া আর জিহান তখন হোস্টেলে ফিরে আসতে থাকে, কিন্তু হঠাৎ বৃষ্টি নামায় দুজন একটি জায়গায় আশ্রয় নেয়। জিহান তখন জিয়াকে কিছু না বলেই তার বেশ কিছু ছবি তুলে নেয় আর বলে হাই স্কুলে কিন্তু তুমি দেখতে একদম অন্যরকম ছিলে। জিয়া তখন একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে এর মানে হাই স্কুলে থাকতে তুমি আমাকে নোটিস করতে, তাই না? এটা শুনে জিহান নিজেও চুপ হয়ে যায় আর এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয় যে কেউ কারোর দিকে তাকাতেই পারছিল না। তারপর জিয়া বলে আমাদের এখনই যেতে হবে। তখন জিহান নিজের জ্যাকেটটা খুলে মাথার উপর নিয়ে বলে আমাদেরকে এখন এভাবেই যেতে হবে। তারপর তারা দুজন একসাথে যেতে থাকে। এই মুহূর্তটা জিয়ার কাছে অনেক স্পেশাল লাগে। তারপর দেখা যায় সুহি হোস্টেলে ফিরে এসেছিল। সে এবার জিয়ার সাথে সব দূরত্ব মিটিয়ে আবারও বন্ধুত্ব করে নিয়েছিল, কারণ বিপদে সেই তো তার পাশে ছিল। তারপর সুহি জিয়াকে শেখাতে থাকে কিভাবে সুন্দর করে মেকআপ করতে হয়। পরের দিন কাই জিয়াকে জিজ্ঞাসা করে কিভাবে মেয়েদেরকে প্রপোজাল করলে তারা খুশি হয়। উত্তরে জিয়া বলে মেয়েদের সরাসরি প্রপোজাল করলেই তারা খুশি হয়। তাই কাই এবার ঠিক করে সে আজকে সুইকে সরাসরি প্রপোজাল করবে। তারপর দেখা যায় সত্যি সুইকে সে প্রপোজাল করে ফেলে, কিন্তু সুহি তাকে মুখের উপর রিজেক্ট করে দেয়। এত তো বেচারার মনটাই ভেঙে যায়। তারপর সুহি হোস্টেলে ফিরলে জিয়া তাকে জিজ্ঞাসা করে সে কাইয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে কিনা। সুহি বলে সে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে জিহানকে পছন্দ করে আর কাল রাত 8টায় সে তাকে প্রপোজাল করবে। এটা শুনে জিয়া তো একদম শকড হয়ে যায়। সুহি বলে আমি জানি তুমিও জিহানকে পছন্দ করো, তুমিও তাকে প্রপোজাল করতে পারো। তুমি তোমার মতো করে প্রপোজাল করবে আর আমি আমার মতো করব। পরের দিন জিয়া আর জিহানকে লাইব্রেরিতে দেখা যায়। জিয়া জিহানকে প্রপোজাল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। জিহান তাকে এমন করতে দেখে বলে তুমি কি আমাকে কিছু বলবে? জিয়া আমতা আমতা করে বলে না না কিছু না। এভাবে আরো কয়েকবার চেষ্টা করার পরও সে জিহানকে কিছুই বলতে পারে না। তারপর রাত 8টা বেজে গেলে জিয়া দৌড়াতে দৌড়াতে আসতে থাকে জিহানের কাছে। সে দেখতে পায় জিহান সুইর সাথে হ্যান্ডশেক করছে। এটা দেখে জিয়া ভেবে নেয় জিহান হয়তো সুইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য সে মন খারাপ করে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। পরের দিন কান্না করার ফলে জিয়ার চোখ মুখ একদম ফুলে গিয়েছিল, তাই চোখে সে টি ব্যাগ ধরে রেখেছিল। তখন সামনে রাখা হেয়ার ব্যান্ডটা দেখে ওর আবারও জিহানের কথা মনে পড়ে গেলে আবারও কান্না করতে থাকে। এমন সময় সুহি রুমে এসে দেখে জিয়া কান্না করছে। সে এবার তাকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? উত্তরে জিয়া বলে কই না তো, আমি কেন কান্না করব? আমি কান্না করছি না, আমি তো গান করছি। এই বলে সে গান গাওয়ার অভিনয় করতে থাকে আর এখান থেকে চলে যায়। এদিকে সুহি কিছুই বুঝতে পারছিল না যে জিয়া এমন কেন করছে। তারপর কলেজ যাওয়ার সময় জিহান জিয়াকে ডাক দিলে জিয়া দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে জিহান তো কিছুই বুঝতে পারছিল না যে জিয়া তাকে ইগনোর কেন করছে। তারপর লাইব্রেরির বাইরে ছাতা হাতে নিয়ে জিয়া দাঁড়িয়েছিল বৃষ্টি হচ্ছিল বলে। ওর তখন আবারও মনে পড়ে যায় জিহান আর ওর ইউনিভার্সিটিতে প্রথম দিনের কথাগুলো। জিয়া যখন ছাতাটা খোলে তখন জিহান ছুটে এসে বলে আমিও যাব তোমার সাথে। জিয়া কিছু না বলে ছাতাটা তাকে দিয়ে ভিজতে ভিজতে সেখান থেকে চলে যায়। এদিকে জিহান তখনও বুঝতে পারছিল না জিয়া তাকে এভাবে কেন ইগনোর করছে।
অন্যদিকে বৃষ্টির মধ্যে কান্না করতে করতে জিয়া যেতে থাকে। তার সাথে কায়ের দেখা হলে কাই জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে বলে সুহির প্রপোজাল জিহান অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে তো কাইও কষ্ট পায়। সে তখন নিজের ছাতাটা জিয়াকে দিয়ে কান্না করতে করতে যেতে থাকে। তারপর দেখা যায় বাস্কেটবল খেলার সময় কাই ইচ্ছা করেই জিহানকে বারবার আঘাত করছিল। জিহান তখন তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে এমন কেন করছে। কাই বলে তুমি তো জানতে আমি সুহিকে পছন্দ করি, তারপরও কেন তুমি সুহির প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছো। জিহান বলে আমি আবার কখন সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেদিন সুহি জিহানকে প্রপোজাল করেছিল সেদিন জিহান বলেছিল সে অন্য কাউকে পছন্দ করে। সুহি বলে সেটা নিশ্চয় জিয়া। অবাক হয়ে জিহান জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে। সুহি বলে আমি সবই বুঝতে পারি। জিয়া বোকা বলে আমিও কি বোকা নাকি। জিহান সুহির এই কথাটা জিয়াকে জানাতে নিষেধ করে আর বলে সঠিক সময় আসলে আমি নিজেই জিয়াকে সবকিছু বলবো। এই জন্য সুহিও প্রমিস করে সে জিয়াকে কিছুই জানাবে না আর ফ্রেন্ড হিসেবে দুজন হ্যান্ডশেক করে। এই দৃশ্যটাই জিয়া তখন দেখে নিয়েছিল আর ভেবেছিল জিহান হয়তো সুহিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার দৃশ্য বর্তমানে আসে। এখানে জিহান কাইকে সব ঘটনা বলার পর জিজ্ঞাসা করে তোমাকে কে এসব কথা বললো যে আমি সুহির সাথে রিলেশনে আছি। উত্তরে কাই বলে জিয়া আমাকে বলেছিল। উত্তরে কাই বলে জিয়াই তো আমাকে বলেছে। আর এটা জানার পর জিয়াও তো অনেক কষ্ট পেয়েছে। এই কথাটা শুনে জিয়ান তো একদম হতভম্ব হয়ে যায়। সেও বুঝতে পারে জিয়া কেন তাকে ইগনোর করছিল। এবার কাই জিহানকে বলে তার উচিত জিয়াকে তার মনের কথাগুলো বলে দেওয়া, তা না হলে কষ্ট পেতে পেতে একটা সময় জিহান প্রপোজাল করলো জিয়া হয়তো তাকে বিশ্বাসই করবে না আর মুখের উপর রিজেক্ট করে দিবে। জিহান ভাবে সত্যিই তো এখন সময় এসেছে জিয়াকে নিজের অনুভূতি সম্পর্কে বলে দেওয়া। পরের দিন জিহান আর জিয়াকে রুফটপে দেখা যায়। এখানে জিহান জিয়াকে বলে তুমি এই কয়েকদিন আমাকে ইগনোর কেন করছিলে, এমন করলে তো আমি তোমার কাছাকাছি আসতেই পারবো না। জিয়া বলে তোমার উচিত না আমার কাছাকাছি আসা, তোমার তো সুহির কাছে যাওয়া উচিত। এই বলে জিয়া সেখান থেকে চলে আসতে চাইলে জিহান বলতে শুরু করে আমি চাই না আমাদের মাঝে আরো দূরত্ব বাড়ুক। তুমি জানো প্রথম দিন আমি তোমাকে এই ইউনিভার্সিটিতে দেখে কত খুশি হয়েছিলাম। হাই স্কুলে তো আমরা একে অন্যকে ভালোভাবে চিনতাম না। এখন যখন আমাদের মাঝে ভালো বন্ধুত্ব তৈরি হলো তখনই কিনা তুমি আমাকে ভুল বুঝে ইগনোর করছো। জিয়া বলে আমি মোটেও তোমাকে ভুল বুঝিনি। আমি নিজের চোখে সেদিন দেখেছি তুমি সুহির প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলে আর ওর সাথে হেসে হেসে কথা বলছিলে, এমনকি হ্যান্ডশেকও করছিলে। জিহান বলে আমি সেদিন সুহিকে রিজেক্ট করে দিয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি আর এই বিষয়টা আপাতত গোপন রাখতে বলেছিলাম সুহিকে আর ফ্রেন্ড হিসেবে তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। তাছাড়া তোমাকে তো আমি সেই হাই স্কুল থেকেই পছন্দ করি। এটা শুনে এবার জিয়া তো একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর জিহান বলতে শুরু করে সে ইচ্ছে করে একদিন জিয়াকে শুনিয়ে শুনিয়ে বলেছিল যে সে এই ইউনিভার্সিটিতে ভর্তি হবে যাতে জিয়াও এখানে ভর্তি হয়। জিহান ভেবেছিল একসাথে পড়াশোনা শেষ করে সে জিয়াকে বিয়ের জন্য প্রপোজাল করবে, কিন্তু বোকা জিয়া তো আগে থেকে উল্টাপাল্টা ভেবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিহান যে জিয়াকে ভালোবাসে এটা শুনেই তো জিয়া একদম খুশি হয়ে যায়। এখন থেকে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। পরের দিন জিয়া মহা খুশির সাথে ইউনিভার্সিটিতে আসে কারণ ফাইনালি এখন সে জিহানের সাথে ডেট করবে। কিন্তু এই জিহান ছিল একদম আনরোমান্টিক। সে সারাক্ষণ জিয়াকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিতে থাকে, যেটা আবার জিয়ার একদমই পছন্দ হয় না। কোথায় সে ভেবেছিল জিহান তার সাথে ঘুরবে ফিরবে, রোমান্টিক টাইম স্পেন্ড করবে, কিন্তু তা না, সারাক্ষণ শুধু পড়ার প্রেশার দিতে থাকে। এখানে জিয়া মনে মনে বলে এর থেকে তো বন্ধুত্বটাই ভালো ছিল। আগে তো তবু আমার সাথে গল্প করতো আর এখন সারাদিন শুধু পড়া করে। এই জন্য বেশিরভাগ সময় জিয়া মন খারাপ করে থাকে। একদিন এই নিয়ে জিহান কায়ের সাথে আলোচনা করে যে আগে জিয়া আমার সাথে কত খুশি ছিল আর এখন সারাদিনে একটা কথা বলে না। কাই তখন সব শুনে বলে তোমরা এতদিন ধরে রিলেশনে আছো আর কিছুই করনি। জিহান তখন বলে অনেক কিছুই তো করেছি,
এই যেমন জিয়াকে সুস্থ থাকার জন্য তাকে দিয়ে প্রতিদিন এক্সারসাইজ করিয়েছি, সবসময় ভালো করে পড়াশোনা করতে সাহায্য করেছি। কাই তখন তাকে থামিয়ে বলে, আরে বোকা, আমি এগুলোর কথা বলছি না। তারপর কাই জিহানকে কিছু টিপস দিতে থাকে। পরের দিন রুফটপে জিহান জিয়ার জন্য সারপ্রাইজের আয়োজন করে, কারণ কায়ের কথা মতো জিহান ধীরে ধীরে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। এসব কিছু দেখে জিয়া এবার অনেক খুশি হয়, আর জিহানকে এত কিছু করতে দেখে জিয়া এসে তার গালে একটা কিস করে। এটা দেখে জিহান তো একটু অবাক হয়ে যায়, তবে ব্যাপারটা কিন্তু দুজনের কাছেই বেশ ভালো লেগেছে। প্রথম কিস বলে কথা, আর প্রথম কিসটা আসলে একটু স্পেশাল হয়। এদিকে এসব কিছু কাবাব মে হাড্ডি কাই লুকিয়ে লুকিয়ে দেখছিল আর হাসছিল। তখনই কায়ের কাছে থাকা বেলুনটা ফেটে যাওয়ায় সে ধরা পড়ে যায়। জিহান তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এদিকে কাই যে সবকিছু দেখে নিয়েছে এটা বুঝতে পেরে জিয়া তো ভীষণ লজ্জা পেয়ে যায়। জিহান তখন কাইকে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর দেখা যায় কাই এখনো সুইকে পটানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো লাভই হয় না। তবে এরকম না যে সুহি কাইকে মোটেও পছন্দ করে না। এদিকে জিহান আর জিয়ার মধ্যে তো ফুল রোমান্স চলতে থাকে। এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন পার হয়ে যায়, আর তাদের পরীক্ষার রেজাল্ট চলে আসে। পরীক্ষায় তারা সবাই খুব ভালো নাম্বার পেয়েছিল। আজ কাই আবারও সুইকে নিজের মনের কথা জানায়, আর ফাইনালি সুহিও কাইকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন কাই তো খুশিতে নাচতে শুরু করে দেয়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। তারপর দেখা যায় কাই সুইকে বাইকে নিয়ে একটি জায়গায় যাচ্ছিল। সে আসলে আজকে সুইকে বিয়ের জন্য প্রপোজাল করবে। অন্যদিকে দেখানো হয় জিহান আর জিয়াকে। জিহান জিয়ার জন্য আজ সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। সব জায়গায় সে জিয়ার তার ছবি দিয়ে সাজিয়ে রেখেছিল। এসব দেখে জিয়া খুবই ইমপ্রেস হয়। তারপর জিহান জিয়ার জন্য গান গাইতে থাকে, কিন্তু সারাদিন গান প্র্যাকটিস করায় এখন তার গলাটাই খারাপ হয়ে গিয়েছিল। তবে জিয়া তো এতই খুশি যে জিহান তাকে আজ প্রপোজাল করার জন্য এত কিছুর প্ল্যান করেছে। তখনই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর যখনই দুজন কিস করতে যাবে তখনই এখানে কাই আর সুহি এসে পড়ে। তাদেরকে এখানে দেখে জিহান একটু রেগে যায়। তারপর জিহান বারবার ইশারা করে কাইকে এখান থেকে একটু দূরে যেতে বলে, কিন্তু কাই আর ইশারা বুঝতে পারছিল না। একটু পর কাইরা একটু দূরে চলে গেলে জিয়া এসে জিহানকে কিস করে, আর দুজনেই স্মাইল করতে থাকে। তারপর সবাই মিলে একসাথে পার্টি করে, আর একে অন্যকে কথা দেয় সারা জীবন একে অপরের পাশে থাকবে। আর এই সুন্দর একটি সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।